নমস্কার, আমি সত্যজিৎ রায়। তো আজকে কলম সৈনিক পরিবার, এই কলম সৈনিক পরিবারের সভাপতি এবং সম্পাদক সোমেন চৌধুরী মহাশয়কে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা ও অভিনন্দন। কলম সৈনিক মানে হচ্ছে যোদ্ধা, আর এই যোদ্ধা মানে হচ্ছে সমস্ত অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে আমরা যারা কবিরা যারা লিখছি। কারণ বর্তমান যে ঘটনা ঘটে গেছে, সারা পৃথিবীতে এখন অস্থির অবস্থা। এই অস্থির অবস্থার মধ্যে কলম সৈনিকও সেই পথে হেঁটেছেন এবং অভয়ার এই তিলোত্তমার যে মঞ্চ তৈরি করা হয়েছে আলাদা করে, সেখানে আমরা সেই অভয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের আমরা শাস্তি চাইছি এবং সাজা চাইছি। আগামীতে যেন এই ধরনের কোনো ঘটনা কোনো মা বোনের প্রতি না হয়। এবং সোমেন চৌধুরী মানেই একজন প্রতিবাদী ভাষা, এবং এখানকার যত কণ্ঠ আছে এরা কিন্তু সবাই প্রতিবাদের উচ্চ শিখরে পৌঁছে গেছে, এবং যতক্ষণ না এর কোনো ফয়সলা হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে অনর হচ্ছি না। তো অতএব এই কলম সৈনিক মানে হচ্ছে যোদ্ধা, কলম সৈনিক মানে হচ্ছে আগামীর প্রজন্ম, কলম সৈনিক মানে হচ্ছে সমস্ত বাধা বিপত্তি ভেঙে আমরা এগিয়ে যাবই। তাই সমস্ত কলম সৈনিক কবিদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে, এবং যারা আপনারা আজকে এসেছেন এত দুর্যোগের ভিতরে, এই যে দুর্যোগ, এই দুর্যোগে মাথায় করে আমরা যে আজকে উপস্থিত হতে পেরেছি অভয়ার সেই স্মরণ করার জন্য। আমাদের বইটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে অন্যায়ের প্রতিবাদে আমরা যে সরব হয়েছি, সেই সরবের জন্য সত্যি আপনাদের আর একবার ধন্যবাদ। আজকের কবিতা লেখা বেনির কথা। বলি, তোমার বাড়ির ছাদ ভেঙেছো, আমার বাড়িতে ময়লা, তোমার বাড়ির কালো ধোয়া করলো আমায় কয়লা। ও মানি পিসি, করছো কেন এমন ছলনা? তোমার গুণের অনেক ভাবনা, অন্তসীমা নাই, বারে বারে তাই তো তোমায় দেখতে কেবল চাই। বেনি মাধব বলছিল তাই। বেনি মাধব বলছিল কিন্তু লেখাপড়ায়ও ভালো। আমি গায়ের মেঠো পথিক, আমার রংটি বেজায় কালো, তবুও কেন আমায় বাসলো ভালো। বলছিল মানা পিসি মস্ত, আছে নানান ডিগ্রি, রান্না বান্না ঘুরতে যাওয়া, ইক্রি মিক্রি বিক্রি। আমি বলি এসব ওনার? ধমক দিয়ে বলল আমায়, জানো না তো কিছুই, নাচতে জানে গাইতে জানে, ঢাক বাজিয়ে চালে তোলে পুই। আমি বলি কোথায় পেলো ভুই? বলল আমায় মূর্খ দেশের মেয়ে। শুনেই ফেললাম হেসে, বললাম আমি মেঠো গায়ের মেয়ে, মোদের পল্লী সোনার দেশে, সেটাই এসো ভালোবেসে। বলল আমায় মানা পিসির জন্য হচ্ছে গায়ের লোক ধন্য। দেখছি তুমি কিছুই জানো না, সত্যি তোমরা এখনো বন্য। বলি আমি তোমরা পণ্ডিত জ্ঞান শূন্য? বলল আমায় ঠুকে দিয়ে মাথা, ইতিহাসের পাতায় পাতায় দেখো গিয়ে ওনার নামটি লেখা, ওনার জগৎ বিখ্যাত কথা, দেখছি তোমার মাথাটাই ভোতা। নমস্কার, ভালো থাকবেন। আমার নাম সত্যজিৎ রায়। নমস্কার। আমি এই কলম সৈনিকের সাথে যুক্ত, এবং আমাদের বাচিক সংস্থা আমার বিশিষ্ট লোক, মানে খুব প্রিয় বন্ধু, এবং বন্ধু না আমার দাদার মতন। উনি খুব ভালো আবৃত্তি করেন, কিন্তু দারুণ আবৃত্তি করেন। কিছু বলার নাট্য, মানে কি বলবো, কিছু বলার নেই। হ্যাটস অফ ইউ। না, আমি নাট্যকার বা বাচিক শিল্পী আমি কোনো কিছুই নেই। আমি এই দুনিয়াটা হচ্ছে মস্ত স্কুল, সেই স্কুলের একমাত্র ছাত্র হচ্ছে আমি। সবাই আমার শিক্ষাগুরু। আজকে যে জন্মগ্রহণ করেছে তার কাছ থেকেও আমি শিখি, এবং আমার যে বয়স্ক লোক তার কাছ থেকেও শিখি। আমার যে ভাই এতক্ষণ যে বলল এ মহান ব্যক্তি, এর কাছ থেকেও আমি শিখি। আমি কোনো বাচিক শিল্পী নই, আমি কোনো কবি নই, আমি কোনো সাহিত্যিক নই, আমি কোনো কিছুই নই। আর আমি যেন কোনোদিন বাচিক শিল্পী কবি সাহিত্যিক আমি যেন কোনোদিন না হই, আমি যেন আমার মতো সাধারণ হয়ে থাকতে পারি। তাই সবার চরণে আমার নমস্কার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, এবং আসুন আমরা হাতটা বাড়াই, আগামী পৃথিবীটাকে আমরা শান্তিতে রাখি। যেখানে অন্যায় দেখবো বিচার চাই,
যেখানেই আমরা অন্যায় দেখব সেখানে আমরা প্রতিবাদ করব। আমরা মা বোনের জন্য আমাদের জীবন দিতে রাজি আছি। আগামীতে যেন অভয়ের মতো এমন কোনো মায়ের পরিস্থিতি না হয়, এমন কোনো বোনের পরিস্থিতি না হয়, এমন কোনো, সারা পৃথিবী জুড়ে আমাদের আন্দোলন, সারা পৃথিবী জুড়ে। নমস্কার।